তো বন্ধুরা, ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শন আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছেন যে ফিঙ্গার বোর্ডের উপরে আঙ্গুলকে কিভাবে বসাবো, কি রকমের ফিঙ্গারিং করলে ভালো সাউন্ড আসবে। সেটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা যারা যারা নতুন শিখছি আমাদের প্রত্যেকের জন্যই এই ফিঙ্গারিংটা যত ভালো থাকবে, ফিঙ্গারিংয়ের এক্স্যাক্ট টেকনিকটা যারা জানে, তো ফিঙ্গারিংয়ের এক্স্যাক্ট টেকনিকটা আমাদের ভায়োলিন শেখার শুরুতেই আমাদের প্রত্যেকের জানাটা অত্যন্ত প্রয়োজন। তো আজকে আমি এই টপিক নিয়ে এসেছি, এই যে ফিঙ্গারিং, এই যে ফিঙ্গার বোর্ডের উপরে যে আমরা ফিঙ্গারিং করি তার একটা এক্স্যাক্ট একটা টেকনিক রয়েছে। সেই টেকনিকটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুগণ, ফার্স্টলি প্রত্যেকেরই এই জিনিসটা ধ্যান রাখতে লাগবে, যাতে এই যে আমরা ভায়োলিন নেকের মধ্যে এই রকমের হাতটা দেই, এই আঙ্গুলটা যাতে কোনো সময়ে বেন্ড না হয়, যেমন এই করে যাতে আমি এই করে যাতে না বাজাই। প্রত্যেকটা সময় আমার এই আঙ্গুলটা যাতে পারপেন্ডিকুলার টু ফিঙ্গার বোর্ড থাকে, তার মানে এই ফিঙ্গার বোর্ডের উপরে একদম এই রকমের যাতে স্ট্রেট থাকে, সেটা হলো নিয়ম। ফিঙ্গার বোর্ডে যে আমরা আঙ্গুলটাকে যে বসাবো, আঙ্গুলটাকে যতটুক সম্ভব অনেক দূরে, সারেগামাপাধানি, অনেক দূরে যখন যাব তখন হয়তো সেটা সম্ভব নাও হতে পারে, কিন্তু যতদূর সম্ভব আমরা চেষ্টা করব যে ফিঙ্গার বোর্ডে যাতে আঙ্গুলকে সোজা করে স্ট্রেট করে আমি বসাতে পারি। অন্তত পক্ষে যতটুক আমার গেলে পরে আমার ফিঙ্গার স্ট্রেট থাকে, ততটুক যাতে অ্যাটলিস্ট অন্তত পক্ষে আমি ফিঙ্গারকে সোজা রেখে যাতে ফিঙ্গারিংটা করি। আর আমার আঙ্গুলের এই পার্ট দিয়ে আমি ফিঙ্গারিং করব সোজা, এইভাবে স্ট্রেট। খুবই ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুগণ, নিউ বিগিনার্সদের জন্য। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিকটা আপনাদেরকে বলছি। প্লাস্টিকের বল বা টেনিস বল, একটা প্লাস্টিকের বলকে বা একটা টেনিস বলকে যদি আমরা গ্রাউন্ডের মধ্যে জুড়ে করে যদি থ্রো করি, ওই সময় কি হয় যে বলটা মাটির মধ্যে গিয়ে ড্রপ খেয়েই সঙ্গে সঙ্গে উঠে যায়, ঠিক কি না? এটা প্লাস্টিকের বলকে যদি আমরা জুড়ে করে সিমেন্ট উপরে যদি ফেলি, তখন ওই বলটা সঙ্গে সঙ্গে উঠে যায়। এই গিয়ে পড়লো আর এই উঠে না, এইরকম করে উঠে যায়। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বন্ধুগণ। আমরা যখন ফিঙ্গার বোর্ডে ফিঙ্গারিং যখন করব, তখন আমাদের ফিঙ্গারিংটাও যাতে এই স্টাইলের হয় যে বলটা পরেই উঠে গেল, এই স্টাইলের হয়। এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার হাতটা যাতে যাতে না, এই পার্টটা যাতে অ্যাটলিস্ট এই ফার্স্ট হয়। তো এই স্টাইলের যদি আমরা ফিঙ্গারিংটা করতে পারি, তাহলে
ভায়োলিনের সাউন্ড, ফিঙ্গারিংয়ের সাউন্ড সুন্দর আসবেই কি আসবে, সেটা হলো খুব ইম্পর্টেন্ট টেকনিক। আমার এই আঙ্গুলটা সোজা থাকবে আর আমার ফিঙ্গার যতদূর সম্ভব আমি সোজা রেখে ফিঙ্গারিং করার চেষ্টা করব। আর আমার ফিঙ্গারিংগুলো যাতে এই হয়, একটা প্লাস্টিক বল বা একটা টেনিস বল মাটিতে পড়লে যেভাবে বাউন্স খেয়ে উঠে যায়, একদম সেম স্টাইলের আমার এই ফিঙ্গারিংগুলো যদি করতে পারি, সেটা অনেক প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। আস্তে আস্তে আপনাদের সকলেরই হবে, আপনারা যখন ডে বাই ডে প্র্যাকটিস করতে থাকবেন। তো সেটা যাতে আমরা চেষ্টা করি সব সময় সেই রকমের যাতে ফিঙ্গারিং করার আমরা চেষ্টা করি সব সময়। লাস্টলি বন্ধুগণ, 3 নম্বর টিপস, সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস। আমরা যখন ফিঙ্গারবোর্ডের উপর ফিঙ্গারিং করব, তখন এক একটা নোট বাজানোর পরপরই আমরা আঙ্গুলকে যাতে দূরে সরিয়ে না নিই, সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা আঙ্গুল যাতে আমার ফিঙ্গার বোর্ডের পাশেই থাকে, সো দ্যাট যাহাতে আমার কোন সময় কোন সরগম লাগবে আমি জানি না, যে কোনো সময় যে কোনো নোট আমাকে ইউজ করতে লাগবে। যখন সাথে সাথেই আমার সরগম ইউজ করতে লাগবে, আমার আঙ্গুলকে যাতে দূরে থেকে আনতে না লাগে, সাথে সাথেই যাতে আমি আঙ্গুলকে বসিয়ে দিই, তার জন্য প্রত্যেক আঙ্গুলকে ফিঙ্গার বোর্ডের কাছেই রাখার চেষ্টা করবেন। তো এই 3টা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে দিলাম বন্ধুগণ। সেটা যারা যারা নতুন ভায়োলিন শিখছেন তাদের জন্য এবং ইন্টারমিডিয়েট যারা, প্রত্যেকের জন্যই এই 3টা টিপস খুবই উপকারী। তাই আপনারা যারা যারা খুব তাড়াতাড়ি ভায়োলিন শিখতে চান এবং গান বাজাতে চান, বাংলা লোকগান বাউল গানে যারা ভায়োলিন বাজাতে চান, তারা আমাকে সাপোর্ট করবেন, দয়া করে আমার সাথে থাকবেন। আমার ভায়োলিন কুইক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে, যাতে কখন আমি কোন ভিডিও কোন টিউটোরিয়াল দেব সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই সেই বিষয়গুলো যাতে কারোর মিস না হয়, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো করে প্র্যাকটিস করুন, ভালো করে ভায়োলিন বাজান। নমস্কার।